হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কি বলবো কি করব বুঝে উঠতে পারছি না। যাই হোক, রান্নায় চলে আসছি লাঞ্চের সময়। এখন যেহেতু অনেকটা বেজে গেছে, প্রায় কিন্তু দুপুর 2টো বেজে গেছে। আমার আসলে বললাম না, ইদানিং পেজের কতগুলো কাজ করি, যার কারণে এই কাজগুলো মানে একটু লেট হয়ে যায় বা খাবার দাবার একটু দেরি হয়ে যায়। এখন এক হাতে এতগুলো কাজ তো স্বাভাবিক, একটু অসম্ভবের মতোই, তাই না? তারপরে কিন্তু চেষ্টা করি সব কিছু কমপ্লিট করার জন্য। তো যাই শর্টকাট বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করবো, আর কিচ্ছু করবো না। এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর এই যে মশলাটা আমি ব্যবহার করি, এই যে এটা হচ্ছে আমি বাসায় একটা শাহি মশলা বানাই। সেটা হচ্ছে মানে মোরগ পোলাওর মশলা আর কি। মোরগ পোলাওর জন্যই আমি রান্না করি, বিরিয়ানির মধ্যেও দিয়ে থাকি এই মশলাটা। তো মুরগি রান্নাগুলো কিন্তু ইদানিং আমি একটু দিয়ে দিই, তাতে করে কিন্তু রান্নার টেস্টটা যে কী পরিমাণ বাড়ে। যদি না দেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আর এই শাহি মশলাটা আমি কীভাবে বানাই আমার একটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা আমার পেজে ঢুকলে বুঝতে পারবেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা লিঙ্কটা। তো যাই হোক, এই যে এইগুলো হাতা চামড়া যাই ছিল, যেহেতু মানে একটা মুরগি ছিল, মুরগিটা রান্না করতেছি। তো মুরগির সাথে সাথে আমি কখনো যে গিলা, কলিজি কিংবা মানে গলা, মাথা এগুলো আমার কখনো দেওয়া হয় না একসাথে। তো ভাবলাম আজকে যেহেতু মুরগি একটা, যার কারণে একটু দিয়ে একটু বাড়িয়ে দিলাম, যাতে তার পরের দিনকে একটু খাওয়ানো যায়। আসলে মুরগির মাংসের তরকারিটা ওরাই খায়, আমি খাই না। বেসিক্যালি আমার ছেলে মেয়েই বেশি খায়, আমার হাজব্যান্ডও খায় আর কি। ওরা দুজনে একটু বেশিই খায় আর কি। ওরা এই একটা খাবারটা হলে ওরা তৃপ্তি সহকারে ভাত খেতে পারে। আসলে বাচ্চারা মনে হয় সবাই, আমার কাছে মনে হয় যে মুরগি ছাড়া ভাত খেতে চায় না। আমি 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 যতটুকু জানি, অনেক ভাবিদের সাথে গল্প করলেই বলে আমার বাচ্চা মুরগি ছাড়া ভাত খেতে চায় না, আমার বাচ্চারা মুরগি, চিকেন অনেক বেশি পছন্দ করে। আসলে ডেফিনেটলি এটাই হওয়া উচিত, কারণ বাচ্চারা দেখা গেছে যে মাছ টাছ এগুলো বুঝে না, বা আমরা যদি একটু বেছে দেই কাটা তাহলেই খেতে পারে। আর এইগুলো বাছার সময় আমার নাই, আর আমার বাচ্চারা এমনিতেও খায় না। তো আমি যেটা শর্টকাটে মানে মুরগিটাই আমি রান্না করি বেশি। গরুর গোস্তটাও কিন্তু আমার বাচ্চারা বেশি খায় না, ওরা মুরগিটাই বেশি খায়। তো যাই হোক, যদিও এমনিও শারীরিক অবস্থাটা খুবই খারাপ যাচ্ছে কয়েকটা দিন যাবৎ, তারপরও কিছু করার নাই, যেহেতু কাজ নিয়ে বসছি। আর কাজ না করলে কিন্তু পেটে ভাত আসবে না। আর কাজে আমাদেরকে কাজ করতে হবে, কাজ না করলে কিন্তু খাবার কোত্থেকে আসবে বলেন? তো যাই হোক, এই জন্যই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করি, পরিশ্রম করার চেষ্টা করি, যে পরিশ্রম করে যদি কিছু সফলতা আসে তার ওটার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ থাকে। এই যে দেখেন কি অবস্থা, এখন রান্না কমপ্লিট করার পর এই যে 4টা বাজে শুরু করেছি লাইভের জন্য। এই ড্রেসগুলো সব খোলা হয়েছে, মানে এখানে কিন্তু আপনার ভিডিওতে দেখা গেছে খুব অল্প, আসলে কিন্তু অল্প না। এখানে প্রায় 30টার মতো ড্রেস মানে পাহাড় হয়ে আছে, ওই যে দেখেন। তারপরে খাটে ছড়িয়ে আছে, এগুলো সম্পূর্ণ সব কিছু আমাকে, এখানে হবে প্রায় 30টা, ওখানে আছে 30টা, প্রায় 60টার মতো মানে এগুলো খোলা হয়েছে। এগুলো সব কিছু আমাকে এখন পাটে 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 বাস করতে হবে। এতে আমার যে কি কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার লাইফটা এখন যেভাবে যাচ্ছে সেটাই দেখালাম। তো সবাই অনেক বেশি দোয়া করবেন আমার জন্য, যাতে ধৈর্য সহ্য নিয়ে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত কি ছিল। আল্লাহ হাফেজ।